হে গুড মর্নিং বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মায়াপুর যাওয়ার ঘাটে নবদ্বীপ থেকে। এইবার আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে। এটা মায়াপুর যাওয়ার ঘাট। ফাইনালি বন্ধুরা আমরা মায়াপুর যাওয়ার ঘাটের লঞ্চের কেবিনে রয়েছে একদম, যেখান থেকে আমাদের লঞ্চের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে। এটা আপনাদের দেখাবো এখন। আর সামনে থেকে দৃশ্যটা ঠিক এরকম লাগে। এইটা কি 15 কিলোমিটার ঘন্টায় যাচ্ছে নাকি আরপিএম? দেখতেই পাচ্ছেন আসছি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। আমার এই লঞ্চ পার হওয়া এই প্রথম অভিজ্ঞতা হলো। গঙ্গাটা এরকম, আর দূরে নবদ্বীপের একটা মন্দির দেখা যাচ্ছে, আর সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, গোপুরে আসছে কিনা, পৃথিবীর সবথেকে বড় মন্দিরের চূড়াটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দিকে চলে গেল ভাগীরথী, আর এই যে এই দিকটায়, এই যে মধ্যেখানে মায়াপুরের পাশ দিয়ে এই দিকটা হচ্ছে জলঙ্গি। দুটো নদীর মিল এইখানটাতে। এই নবদ্বীপ থেকে মায়াপুর যারা আসবে তারাই একমাত্র এই দুটো নদীর মিলনস্থলে আমরা এখন রয়েছি বর্তমানে। এই দুটো দেখতে পাবে। এই সোজা আমার আঙ্গুলের দিকে এই সোজা দেখা যাচ্ছে ভাগীরথী গঙ্গা, আর এই সোজা জলঙ্গি। দুটো নদীর জলের কালারও আলাদা, সেই জায়গাটা দেখাবো, আপনারা দেখতেই পাবেন। এই আমরা একদম মোহনাতে রয়েছি, দুটো নদী। জলের কালার আলাদা হয়ে গেল। এদিকটায় পরিষ্কার জল, আর এই পাটটায় হচ্ছে ঘোলা জল। বন্ধুরা লঞ্চ থেকে নেমে মায়াপুর চলে এসেছি। মায়াপুরের রাস্তা দিয়ে হাঁটছি। এইবার যাব হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, যেটা পৃথিবীর সবথেকে বড় মন্দির। একটা টোটো করে যাব, দেখি সামনে থেকে টোটো পাওয়া যায় নাকি। দেখা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের সামনে গিয়ে একদম। ফাইনালি বন্ধুরা চলে এসেছি শ্রীকৃষ্ণধাম মায়াপুর। এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের মেন মন্দির, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সামনে, যা আমার পিছনে দেখা যাচ্ছে। দেখুন এই ক্যামেরায় কতটা আসবে বা আপনাদের দেখাতে পারবো জানি না, তবে সামনে থেকে দেখার মজা আলাদা, অন্যরকম। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক মায়াপুরে। আপনারাও আমার সঙ্গে চলুন, কৃষ্ণ বলুন, সঙ্গে চলুন। ফাইনালি বন্ধুরা এইটা আমার পিছনে রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির। প্রভুপাদের গাড়িও দেখতে পাচ্ছেন আপনারা। এটা মেন মন্দির, আর পৃথিবীর সবথেকে বড় মন্দির আপনাদের সামনে দেখুন। তো বন্ধুরা এই হলো মায়াপুর ইস্কন মন্দির এবং মেন মন্দির, পৃথিবীর সবথেকে বড় মন্দির। এটা ক্যামেরায় অত ভালো করে আমি দেখাতে পারলাম না আপনাদের, কারণ ক্যামেরায় অত সুন্দর আসবে না যতটা নিজের চোখে লাগবে আপনাদের কাছে, ঠিক আছে? তাও এই মন্দিরের ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, সেই জন্য কোনো মন্দিরই দেখাতে পারলাম না ভিতরে কি আছে না আছে। এখনও সামনের দিকে কিছু কাজ বাকি আছে এবং চূড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, ধ্বজা উঠছে। ফাইনালি বন্ধুরা কুপন সংগ্রহ করে নিয়েছি,
আজকে আমাদের কুপনে 40 টাকা করে কেটেছি, সুলভ প্রসাদ কুপন। সুলভ ভোজনালয়ে আমাদের যেতে বলল, এবার যাব সুলভ ভোজনালয়ে, গিয়ে দেখব কেমন কি লাইন পড়েছে। ফাইনালি প্রসাদ গ্রহণের জায়গায় আমরা প্রবেশ করে গেছি। এই রাউন্ডে ঘুরছি, ঘুরে ঘুরে এই দিকে একবার যাচ্ছি, এই দিক দিয়ে ঘুরে এই দিকে ঘুরে আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, ফাইনালি বন্ধুরা আমরা ঢুকে গেছি প্রসাদ নেওয়ার স্থানে। দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ নিচ্ছে, চলে এসেছে। টেস্ট করে দেখা যাক। এত সুন্দর, আপনারা আসবেন, এসে অবশ্যই নেবেন প্রসাদ। দারুণ। চলে এসছে ভাত, তরকারি, দারুণ টেস্ট হয় এখানকার খাবারে। তো ফাইনালি বন্ধুরা প্রসাদ খাওয়া কমপ্লিট। তো ফাইনালি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন, কমেন্ট করবেন প্লিজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করবেন। এখানে আসতেই পারেন। সকালবেলা আমরা প্রথমে বেরিয়ে নবদ্বীপ গেছিলাম, নবদ্বীপ থেকে মায়াপুরে এসছি আমরা। মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। এইটুকুই মায়াপুর। তো ফাইনালি বন্ধুরা আমরা মায়াপুর থেকে হুলোরঘাটের উদ্দেশ্যে নৌকায় উঠে পড়লাম। এইবার আমরা যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে, বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনের সঙ্গে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে। ধন্যবাদ।